একাদশ শ্রেণীর ভাব সম্মেলন যে কবিতাটি আছে, সেই কবিতাটির একটা ভিডিও রয়েছে যেখানে ব্যাখ্যা খুব একটা হয়নি। তার যে পরিপ্রেক্ষিত বা বলা যায় পূর্ব আলোচনা, সেই বিষয়টি একটু সংক্ষেপে আছে। তাই যারা একটু বিস্তারিত আলোচনা শুনতে চাও তাদের জন্য এই ভিডিওটি। তো আগেই বলেছিলাম যে ভাব সম্মেলন হচ্ছে বৈষ্ণব পদাবলীর যে কবিতাগুলো আছে, যে পদগুলো আছে, তার একটা পর্যায়, এবং সেটার বিরহের পরবর্তী পর্যায়। আমরা মধ্যযুগে যে কবিতাগুলো পড়ি তার মধ্যে একটা পর্যায় হলো বৈষ্ণব পদাবলী, এবং বৈষ্ণব পদাবলীর অন্তর্গত হলো বিভিন্ন পর্যায়ের পদ, যেমন পূর্বরাগ, অনুরাগ, অভিসার, মিলন, বিরহ, বাক্যে পুনরাগ এবং ভাব সম্মেলন বা ভাবোল্লাস ইত্যাদি। তো আমরা যদি একটু বৈষ্ণব পদাবলী আলোচনা করি তাহলে সেখানে দেখব যে মূলত চৈতন্যদেবকে, শ্রী চৈতন্য মহাপ্রভুকে কেন্দ্র করে বৈষ্ণব পদাবলীর যে ভাগটা রয়েছে, সেখানে চৈতন্য পূর্ব বৈষ্ণব পদ, চৈতন্য সমসাময়িক বৈষ্ণব পদ এবং চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদ। তো এইটা আমরা যেটা পড়ছি, যে ভাব সম্মেলনের পদটা পড়ছি, এবং এটা চৈতন্য পূর্ববর্তী যে বৈষ্ণব পদগুলো রয়েছে তার অন্যতম। তো এই যে বৈষ্ণব পদাবলী, তার মূল কেন্দ্রবিন্দু বা মূল বিষয়বস্তু হচ্ছে রাধা এবং কৃষ্ণের প্রেম সংক্রান্ত। তো আমরা পুরাণে যে ব্যাখ্যাটি পাই, যে গল্পটি পাই, সেখানে দেখা যাচ্ছে যে আমরা যে 4টি যুগের নাম পেয়েছি, সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। এই 4 যুগে 4 অবতার, অর্থাৎ সত্যযুগে লক্ষ্মীনারায়ণ, ত্রেতায় রাম সীতা, দ্বাপরে কৃষ্ণ রাধা বা রাধাকৃষ্ণ, আর কলিতে কল্কি। তো এই যে 4টি যুগ রয়েছে, সেই 4টি যুগের যে ঘটনার বর্ণনা রয়েছে, সেখানে পাওয়া যায় যে এক ভক্ত যে তার সাধনায়, তার তপস্যায় বারবার সন্তুষ্ট করছিলেন নারায়ণকে, এবং বারবার তিনি তাকে দেখা দিয়ে তার কাছ থেকে জানতে চাইছিলেন যে সে কী চায়। ভগবান সেখানে পরীক্ষা নিচ্ছিলেন, যে কথায় আছে যে ভগবান হচ্ছেন ভক্তের দাস, অর্থাৎ ভগবান ভক্তের সমস্ত মনোকামনা, মনোবাসনা পূর্ণ করেন। তাই সেই ভক্তটি চেয়ে বসলো যে সে তার লক্ষ্মীকেই চায়, কিন্তু সেটা তো অসম্ভব, সেটা তিনি পূর্ণ করতে চাইছেন না। তিনি তাকে বারবার বলেছেন যে সে অন্য বর যেন তার কাছ থেকে চেয়ে নেয়, কিন্তু দেখা যায় যে প্রতিবারই সেই ভক্ত তার কাছ থেকে ওই একই বর প্রার্থনা করে। বাধ্য হয়ে তখন বিষ্ণু নারায়ণ তাকে সেই বর দিতে বাধ্য হয় যে সে তার লক্ষ্মীকেই তাকে তার ঘরণী হিসাবে তিনি দিতে প্রস্তুত। এবং সেই ভক্তই হচ্ছে আমরা যে নামটি পাই, যার সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন রাধা, তিনি হচ্ছেন আয়ন ঘোষ। তো এবং সেই আয়ন ঘোষের সঙ্গে তার বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিলেন, ঠিক তাকে তিনি পৌরসত্বহীনভাবেই তাকে তার সাথে তৈরি করেছিলেন তাকে। তো তার সাথে সমস্ত সম্পর্ক ছিল কৃষ্ণের সাথে, তার মনটি বাঁধা ছিল কিন্তু কৃষ্ণের সাথেই। সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ঘটনা, বিভিন্ন বর্ণনা রয়েছে, আমরা পাই সেখানে যে তার প্রতি পদে বাধা, সেখানে তার প্রিয় সখা বা প্রেমিক বা তাকে যে পরমাত্মা আমরা বলছি, তার সাথে বিভিন্ন সময়ে তার প্রতি যে অনুরাগ, তার প্রতি যে ভালোবাসা, তার সঙ্গে যে মিলনের কথা রয়েছে, সেখানে বিভিন্ন বাধাও রয়েছে তার
এবং সেই বাধা কাটিয়ে দেখা যাচ্ছে যে রাধা তার কৃষ্ণের সাথে মিলনের জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গেছে, এবং সেগুলো সেই যে তার ভালোবাসার যে বিভিন্ন পর্যায়ে সেগুলোকে বিভিন্ন নাম দিয়ে অভিহিত করা হয়েছে। আমরা আগে একটুতে বলেছি যে পূর্বরাগ কোনটা, কোনটা অভিসার কোনটা, বিরহ মাথুর, এগুলো আলোচনা করা হয়েছে। তো সেখানে দেখা যাচ্ছে যে অভিসারের পদে একজন বৈষ্ণব কবি লিখছেন যে গা গরো বাড়ি ঢালি করি পি চলো, চলো তহি অঙ্গুলি যাবে। অর্থাৎ রাধাকে যেতে হবে কৃষ্ণের সাথে মিলনের জন্য। সেখানে নানা রকম বাধা আসতে পারে, এবং সেটা তখন সেই বাধাটাকে যাতে তিনি সহজেই অতিক্রম করতে পারেন, তার জন্য গাগুরি বাড়ি অর্থাৎ কলসির জল ঢেলে, গাগুরি বাড়ি ঢালি করে পিছলো, পথকে পিছল করেছেন কলসির জল ঢেলে, এবং চলো তহি অঙ্গুলি চাপি, এবং আঙুল চেপে চেপে যাতে কোনো রকম শব্দ না হয়, যাতে বাড়ির লোকজন জানতে না পারে, সেই চলার অভ্যেসটা রাধা করছে। এটা হচ্ছে অভিসারের পদ। এইভাবে অসংখ্য পদ রয়েছে তার বিভিন্ন পর্যায়ে। তো এখানে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, যে এখানে যে বিষয়টা স্পষ্ট হয়ে উঠছে যে রাধার স্বামী রয়েছে নারায়ণ ঘোষ, এবং সে ছুটে যাচ্ছে তার পরমপতি শ্রীকৃষ্ণের সাথে মিলনের জন্য। এই ব্যাপারটা আপাত দৃষ্টিতে আমাদের কাছে একটা অবৈধ বলে মনে হলেও, আমরা যদি সেটাকে একটু বিস্তারিতভাবে আলোচনা করি, সেখানে দেখব যে স্বয়ং ভগবান তার লীলা প্রকাশের জন্য, তার আনন্দের পাওয়ার জন্য তিনি যে জগৎ সৃষ্টি করেছেন, এবং সেই জগতে তিনি যেমন জীব সৃষ্টি করেছেন, সেই সঙ্গে সঙ্গে তিনি নিজেকেও তার নিজেরই অংশ থেকে রাধাকে সৃষ্টি করেছেন। সুতরাং রাধা আলাদা কেউ নন, তারই অংশ। আমার ওপরে একটি ব্যাখ্যা রয়েছে যেখানে তিনি রাধাকে তার ভক্ত হিসাবে সৃষ্টি করেছেন, যেখানে ভক্তের সাথে ভগবানের কি সম্পর্ক বা কীরকম আকুতি, যেটা থাকলে স্বয়ং ভগবানও তার দাস হয়ে যেতে বিন্দুমাত্র দেরি হয় না, সেই ব্যাপারটাও কিন্তু তিনি জগৎ সংসারকে দেখিয়েছেন। আমাদের যে সাধনার, বৈষ্ণবদের যে সাধনার 5টি পথ রয়েছে, শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য এবং মধুর। শান্ত অর্থাৎ জীবাত্মা পরমাত্মা, এই ভাব নিয়ে, জীবাত্মা পরমাত্মার এই যে ভাব, সেই ভাব নিয়ে সেবা করা। দাস্য হচ্ছে ভগবান হচ্ছেন প্রভু, আমরা হচ্ছি তার দাস, সেটা হচ্ছে শান্তভাবে দাস্যভাবের সেবা। সূক্ষ্ম হচ্ছে ভগবান হচ্ছেন আমাদের সখা। বাৎসল্য হচ্ছে ভগবান হচ্ছে আমাদের সন্তান, তাকে সন্তান স্নেহে ভালোবেসে যে ভক্তির প্রদর্শন, সেটা হচ্ছে বাৎসল্য। আর হচ্ছে মধুর, মধুরভাবে ভগবানকে প্রেমিক ভেবে যে সেবা, সেটা হচ্ছে মধুর। তো এই যে 5টি পথ রয়েছে, শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য এবং মধুর, এই পর্যায়গুলোর মধ্যে মধুর পর্যায়ের পদগুলি শ্রেষ্ঠ। কেননা বাকি পদগুলোর মধ্যে, বাকি রসের সাধনার মধ্যে একটা সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু মধুর ভাবের যে ভজন, মধুর ভাবের যে সাধন, মধুর ভাবে জীবাত্মা যে পরমাত্মার সাথে মিলন, সেখানে কোনো বাধা বা কোনো সীমা নেই। সেখানে একজন ভক্ত তার সর্বস্ব দিয়ে ভগবানের সেবা করতে পারে। তাই মধুর পর্যায়ের পদগুলিকে শ্রেষ্ঠ পর্যায়ের পদ বলা হয়। তো এখানে রাধা হচ্ছে জীবাত্মার প্রতীক, এবং তার যে সাধনা, সেটা হচ্ছে মধুর ভাবের সাধনা, এবং তার পদগুলো হচ্ছে সেইভাবেই তৈরি। বিভিন্ন যে পদগুলো, যে ভগবানকে প্রেমিক হিসাবে ভাবতে গেলে যে পর্যায়ের মধ্য দিয়ে যেতে হয়, সেই পর্যায়ের পদগুলি বৈষ্ণব পদাবলিতে রয়েছে। মানুষের জীবনে এই যে বিষয়টা, সেটা অবৈধ বলে মনে হলেও, এটা কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে এটা কোনো অবৈধ নয়। কেননা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব, আমরা আমাদের যে লৌকিক পিতা, লৌকিক স্বামী, লৌকিক পতি যাকে বলি আমরা, সেটা ছাড়াও আমরা আমাদের যে পরমাত্মা বা জীবাত্মা, পরমাত্মার সাথে আমাদের একটা সম্পর্ক রয়েছে, এবং সেই সম্পর্কটা আমরা কেউ তাকে সন্তান রূপে, কেউ তাকে প্রভু রূপে, কেউ তাকে স্বামী রূপে সাধনা করে সেই সাধনার পথে এগিয়ে যাই। তো এখানে সেই সাধনার কথাই রয়েছে। সুতরাং সেদিক থেকে বৈষ্ণব পদাবলীর যে মধুর পর্যায়ের পদ, সেই পদগুলি শ্রেষ্ঠ, এবং কবিরাও এই পর্যায়ের বিভিন্ন পদ লিখেছেন, এবং সেগুলোকে কোনো কোনো কবি তার সাধন মার্গে, সাধনার দ্বারা উপলব্ধি করে এই পদগুলো, বিভিন্ন পর্যায়ের পদগুলোকে লিপিবদ্ধ করেছেন বৈষ্ণব পদাবলীতে। এবং সেই বৈষ্ণব পদাবলীর যে ভাব সম্মিলন পদটি, যেটা নাম দেওয়া হয়েছে ভাব সম্মিলন পর্যায়ের যে পদটি আমরা পড়ছি, সেটাও এই
বৈষ্ণব পদাবলীরই অন্তর্গত একটা পদ।